এই পেঁয়াজটা বাংলাদেশে নতুন এসেছে। এটা খুবই উন্নত মানের এই পেঁয়াজ। এটার সাইজ এক একটা পেঁয়াজের সাইজ হয় প্রায় 100 থেকে 120 গ্রাম বা 130 গ্রাম পর্যন্ত এই পেঁয়াজটা ওজন হয়। আকারে অনেক বড়, এর পাতাও দেখেন অনেক মোটা, অনেক লম্বা, বড় বড় পাতা। এই পেঁয়াজটা আমরা শুনেছি যে যখন এই পেঁয়াজটা লাগায় তখন আমরা এই কৃষকের কাছ থেকে জানতে পারলাম যে এটার নাম নাকি সুলতান। তো যাই হোক, এই পেঁয়াজটা অনেকটা ফাঁকা ফাঁকা করে, অনেক পাতলা করে এই পেঁয়াজটা লাগানো হয়েছে। আর এই পেঁয়াজ আগাম জাতের পেঁয়াজ। এই পেঁয়াজটার বয়স প্রায় 40 দিন হয়ে গেছে। হয়তো আরও 40 দিন গেলে এই পেঁয়াজটা বাজারজাতকরণের উপযোগী হবে। দেখেন, এই যে সামনে এই মাঠের মধ্যে কিন্তু এই পেঁয়াজটাই সবচাইতে আগে রোপণ করা। এই চতুর্দিকে দেখেন, ওই মাঠে ও পাশের জমিটাতে যে পেঁয়াজটা লাগানো হয়েছে ওটা কিন্তু অনেক দেরিতে জন্মে। এই যে পাশাপাশি এই জমিওয়ালার পাশাপাশি এ পাশেও একজন ঠিক একই ধরনের পেঁয়াজ চাষ করছে। তো আমার মনে হয় আর এই আগামী রমজান মাসের আগেই এই পেঁয়াজটা বাজারজাতকরণ করা যাবে। যদি এই পেঁয়াজটার আমরা শুনেছি যে এই পেঁয়াজটার এই বীজটার 1 কেজি পেঁয়াজের বীজের দাম নাকি প্রায় 28,000 টাকা। তো সম্মানিত দর্শক মণ্ডলী, 1 কেজি পেঁয়াজের বীজ যদি 28,000 টাকা দিয়ে কিনে একজন কৃষক চাষ করে, তাহলে কিন্তু তার যদি 1 বিঘা জমিতে 33 শতক জমিতে যদি একজন কৃষক 100 মণ পেঁয়াজ উৎপাদন করতে পারে, তাহলে সে লাভের মুখ দেখতে পারবে। আর যদি কোনো কৃষক 28,000 টাকা বা 30,000 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজের বীজ কিনে 1 বিঘা জমিতে যদি সে 80 মণ পেঁয়াজ উৎপাদন করে, তাহলে সে মোটামুটি কিছুটা লাভ পেতেও পারে, বা সেখানে সমান সমান হওয়ার ব্যাপারটাই যথেষ্ট। বাংলাদেশের আবহাওয়া, আমাদের পাবনার আবহাওয়া পেঁয়াজের জন্য খুবই উপযোগী। এখানে উন্নত মানের সিড দিয়ে পেঁয়াজ চাষ করলে আমাদের দেশের কৃষকরা স্বাবলম্বী হবে। সবচেয়ে বড় কথা, সরকার যদি সার, বিষ, কীটনাশক এসবগুলোর মূল্য কৃষকের নাগালের মধ্যে রাখে, তাহলেই একজন কৃষক তার কৃষিকাজের আগ্রহ হারাবে না।